সকাল এখন 7টা, আমরা নাস্তা করতে বেরোচ্ছি। লুচি আর কি খাবো মামা? আমার লুচি খাবো, সাথে মিষ্টি আছে। লুচি আছে, মিষ্টি আছে আর ডাল সবজিটা ফ্রি। তুমি যত আনলিমিটেড লুচি নিবা তার সাথে আনলিমিটেড ফ্রি ডাল এবং সবজি। ডাল সবজি ফ্রি, সাথে কালকে রাতে আমরা রসগোল্লা কিনে রাখছি। রসগোল্লা আসতেছে, আবার পকেটে আমার অ্যালার্মও বাজে। তো খুবই সকাল এখন, কুয়াশা। সকালের হরিপুর ব্রিজ পুরোটাই কুয়াশায় ঢাকা। আমাদের এই পাশ থেকে, শহরের এই পাশ থেকে ব্রিজ, বাঁধ থেকে এইদিকে নদীর ওই পাশে কিছুই দেখা যাচ্ছে না, পুরাটাই কুয়াশা। এই যে গরম গরম লুচি লাগবে, 6 রাস্তার মোড়, একদম সকালে চলে আসছি আমরা গরম গরম লুচি খাইতে। সুন্দর সেলফ সার্ভিস, নিজে নিজে নেওয়া লাগবে, গরম গরম তুলবে আর নিবে। লুচির সাথে ডাল পুরাটাই ফ্রি, আমরা একদম লুচি খাবো আর ডাল ফ্রি খাবো। ও মামা, লুচি খাবো, গরম গরম লুচি, অস্থির, একদম 6 রাস্তার মোড়ে, লুচির সাথে ডাল ফ্রি, পুরোটাই ডাল ফ্রি, ডাল আর সবজি পুরোটাই ফ্রি, দারুণ টেস্ট। আসলেই 6 রাস্তার মোড়ে সকালবেলা সবাই চলে আসছে লুচি খাইতে। এই যে আমাদের মামা, লুচির সাথে কালকের মোগল কুজিনের নতুন রসগোল্লা, একদম তারা রসগোল্লা চালু করছে মাত্র 2 দিন হয়েছে, একদম সফট রসগোল্লা, একদম সফট রসগোল্লা। আমরা আজকে লুচির সাথেই রসগোল্লা দিয়ে ডাল দিয়ে পুরোটাই সেটে দিব। কি যে টেস্ট, মানে কল্পনা করা যাচ্ছে না, অস্থির টেস্ট। আমরা রসগোল্লা দিয়ে টেস্ট করবো। বাইরে ভাই রসগোল্লার সেই না বাবা, সেই 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 রসগোল্লা। আমি একটা এক্সট্রা নিয়েছি, সেই আলু শেষ হয়ে যাবে মামা সব। এই আমাদের প্রিয় সরকারি কলেজ, অনেকদিন পরে আসলাম কলেজে। অনেক স্মৃতি ঘেরা এই সরকারি কলেজ, আগে এক সময় অনেক মারামারি করছি এখানে। এই যে এইখানে আমাদের সেই খেলাধুলার জায়গা ছিল, ক্যারাম বোর্ড খেলতাম, টেবিল টেনিস খেলতাম। এটা আমাদের সেই বিখ্যাত সাইকেল স্ট্যান্ড। এই যে এদিকে আমাদের ক্লাস হতো, ক্লাসের এই যে সেই মুক্ত মঞ্চ, যেখানে বসে কত কাঠ খেলছি। আর এইদিকে আমরা ব্যাডমিন্টন খেলতাম, খুবই খারাপ অবস্থা এখন। আমরা এখন আছি কেক স্ট্যান্ডে, কোনো অরিও শেক খেলো। ओरियो शेक নাকি बड़ा फाउल ओरियो चीज केक मैन অরিও চিজ কেক लेवल খেলাম है আমরা। मैन लेवल है কফিটা কি ছিল জানো? আমেরিকানো লাতে। মামা এই পাশের স্ক্রিনটা বন্ধ রাখতে পারো। এই যে আমাদের রাতের আড্ডা শেষ হয়ে গেল, এখন শেষ হয়ে গেল। বিল নিয়ে মারামারি, এটা প্রতিদিনের মারামারি। হিরো হিরো না ম্যাক্স কি জানো? হে মামা কি এটা? 299 হ্যাঁ তুই আমার গিম্বলটা নে, গোপ্রোটা দিয়ে দাও। তাহলে 1 টাকা মাগো কিনে হাতের সাথে আমাকে আমার গিম্বলটা নিয়ে স্ট্যান্ড করবে কই?
শীতের রাতে আমাদের বাইক রাইড চলছে অফিস সাথে। কুষ্টিয়ায় আসলেই রাত্রে বাইক রাইড, এখানে আড্ডা ওখানে আড্ডা চলতেই থাকে। দারুণ সব রাস্তা, প্রাণের শহর কুষ্টিয়া। এই যে সেই বিখ্যাত কাটাইখানা মোড়। আগে এখানে প্রচুর প্রাইভেট করতে আসতাম, আর সামনে ছোট চায়ের দোকানে বসে চা খাইতাম। আমাদের সেই বিখ্যাত ছোট মামার চায়ের দোকান। এই যে এখানে চা খাইতাম, প্রচুর চা খাইতাম। কুলফি ম্যান আছে, অথেন্টিক কুলফি। শীতকালে ব্যাডমিন্টন হবে না তা কি হয়? ব্যাডমিন্টনের টানে চলে আসলাম আবার। হ্যালো ভাই, কেমন আছো? স্যার কেমন আছে? আজকে ঘুরতে চলে আসলাম আমরা রোজভিউ রিসর্ট। এইটা আমাদের বাইপাস রোডেই, বেশ অনেক বড় জায়গা নিয়ে করা। জায়গাটা বেশ সুন্দর মনে হচ্ছে। এখনো উদ্বোধন হয়নি, যদিও এখনো শেষ হয় নাই কাজ, তবে আমাদের কুষ্টিয়ার মানুষের জন্য বেশ বড় একটা বিনোদনের কেন্দ্র হবে এইটা। প্রচুর বিনোদন, সবাই আসবে, প্রচুর বিনোদন নিবে। আমাদের চাচার হরিপুর ব্রিজের চপ পেঁয়াজি বিখ্যাত। এখানে আসলেই হরিপুর ব্রিজের নিচে আসলেই চাচার চপ পেঁয়াজি আমরা খাই। এখানে আসলেই আমরা খাওয়া দাওয়া করি। এই দাড়িপাল্লায় মাপ দিয়ে চাচা পেঁয়াজি দিচ্ছে। শ হিসেবে এখানে পেঁয়াজি বিক্রি হয়, যেটা হয়তো বাংলাদেশে কোথাও দাড়িপাল্লায় বিক্রি হয় না। পেঁয়াজি এরকম বিক্রি। পেঁয়াজ দিয়েন, পেঁয়াজ
He is the Sudu. There is Alex. Alex. This one is Alex. He has 500 He is the LC14. এখানে কেউ আছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এই তো বেরিয়েছে। হ্যাঁ, এটা মনোজ আসা চা ঘটছে আর এটা আমি। ঘুরাই না, তোমাকে দেখা যাবে। ঘুরাইলে ওই পাশে। This one is mine. আমার গলা শুনে আপনারা সন্তুষ্ট থাকেন, আপনাদের 7 পুরুষের কপাল আমার গলা শুনতে পারেছেন। এটা বন্ধ করে কেমনে? আজকে চলে আসলাম সকাল সকাল মিউনিসিপাল বাজারে আমাদের বারবিকিউয়ের জন্য জিনিসপত্র কেনার জন্য। প্রচুর মানুষ, আর বাজারে তো এখানে মোটামুটি সবই পাওয়া যায়। কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার বলা যায়। আমরা গরুর দিকে, যেদিকে গরু বিক্রি করে সেদিকে চলে যাব। আমাদের বারবিকিউয়ের জন্য আজকে গরু রেডি করবে। আজকে আসি গরুর বাজারে, আমরা গরুর বারবিকিউ করবো আজকে রাত্রে। তো ভাই আছে আমাদের সাথে। ভাইয়ের নাম কি জানি? আপনার নাম কি? সোহাগ ভাই আমাদের প্রতিবার বারবিকিউয়ের রেডি করে দেয়। এইবারও আমার রেডি করে দিবে, ভাইয়ের কাছে আসছি। ও ভাইয়ের ছোটটা আছে তো 6 কেজি আমরা নিব। 10 জন থেকে 12 জন আছে, এক একজন মোটামুটি হাফ কেজি করে বারবিকিউ মাংস খাবো। বিশাল মাছের বাজার। আজকে শুক্রবার, প্রচুর মানুষ বাজারে। আমাদের বারবিকিউয়ের মাংস রেডি হচ্ছে। ভাই মাংস বানাচ্ছে বারবিকিউয়ের জন্য। একটু ইয়ে করে দিবেন না, বাড়ি মেরে দিবেন। বারবিকিউয়ের জন্য এরকম একটু থেতলাই নিতে হবে। তো সব মাংস ব্যাপারী যারা আছে তারা হয়তো জানে না, ভাইরা একটু এক্সপার্ট এই কাজে। মাংসটা থেতলাই দেয়, বারবিকিউয়ের সময় মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। টোটাল 6 কেজি মাংস নিচ্ছি আমরা 10 থেকে 12 জন আছি। কোনোবারই শর্ট করে না, মোটামুটি সবাই প্রায় হাফ কেজি করে মাংস খাই আমরা। আমাদের মোটামুটি 6 কেজি মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে, পুরোটাই আমাদের বারবিকিউয়ের জন্য। মাংস পুরো রেডি। আর রুমি বলছে একটু এক্সট্রা চর্বি দিতে, বারবিকিউর সময় চর্বিটা করে দিলে টেস্ট লাগবে।
আসবে শশা নিয়ে ডিম নিয়ে ওই যে ইয়ে করে মেয়নিজ চালানো যাবে না আবার মেয়োনিজ? করলে করে দেবে আবার মেয়নিজ হ্যাঁ, তোর মেয়োনিজ নাই? তোর তো ভরপুর বাসার মধ্যে মেয়োনিজ। এগুলো তুই ইয়েতে দিবি হ্যাঁ ঠিক অস্থির বাবা রুমির সরকারিতে বাবা বেশি ভালো রুমিরে কাটে দিছি, রুমি নাই। তুই এক কাজ কর, তুই এগুলো নিয়ে যায় গিয়ে তুই মেরিনেশনের প্রস্তুতি নে, ঠিক আছে? শশা মশা এটা পরে কিনবো, সমস্যা নেই। আচ্ছা টাইম কি করার দরকার? বেলা কিন্তু ইয়ে হয়ে যাবে সমস্যা নাই এখন সব কিনে নিয়ে যা তাইলে। হ্যাঁ একবারে সব কিন্তু একটু যাও। এই যে আমরা এখন কয়লা কেনার পথে যাচ্ছি, আমাদের কয়লা কেনা লাগবে। কুষ্টিয়া শহরে নতুন আমাদের স্ট্রিট লাইট বসাইছে, দিনের বেলা বেশ সুন্দর লাগে দেখতে, রাত্রে অবশ্য বোঝা যায় না লাইটগুলো। কয়লা কিনতে কই যাচ্ছি বাবা? কয়লা কিন্তু আমরা যাচ্ছি দধি ভান্ডারে। দধি ভান্ডারে যাচ্ছি কয়লা কিনতে। আজকে শুক্রবার, রাস্তা পুরাই ফাঁকা। এই যে আমাদের সেই লাভলি টাওয়ার, কুষ্টিয়া শহরের প্রথম বড় বিল্ডিং। বড় বাজারের দিকে যাচ্ছি, ওই দিক দিয়ে দধি ভান্ডারে যাবো। এই যে দধি ভান্ডার, দধি ভান্ডারের গলি দিয়ে গেলেই এখানে কয়লা বিক্রি করে কুষ্টিয়াতে। কয়লাওয়ালার বাসায় যাব ডিরেক্ট। মনে হয় এখানে দধি ভান্ডারের মিষ্টি বানাই, কিন্তু কয়লা তো পাওয়া যাচ্ছে না। এই যে মিষ্টি বানানো হচ্ছে। কয়লা তো আজকে শর্ট পড়ে গেল, এখন কয়লা কোথায় পাবো? আমার বাসায় আছে একটু। বাসায় আছে? কোন ছেলে? ভিডিও কল তো এর দেওয়া লাগবে না আমার। কি দেওয়া লাগবে? টাকা দেওয়া লাগবে? টাকা না, ভাই না দিলাম। ছবিটা আছে এর সাইডে দিন, ফেসবুকে সাইডে দিন। হ্যাঁ ফেসবুকে আমার দেখতে জন্য একটু কম আছে। হাফ টিন মতো হয়েছে। আমাদের এইটাতেই মোটামুটি হয়ে যাবে না? না লাগবে না, আরো লাগবে? বাসায় গাইছে আপনি বেশি আছে কোন এক নিন আপনি 50 টাকা আছে। আচ্ছা দেন দেন, সমস্যা নেই। এগুলো একেবারে কাঠ কয়লা, এই যে মিষ্টি বানানোর কয়লা, ভালো পেলাম খুব ভালো কয়লা। বারবিকিউটা ভালো হয় এটা দিয়ে। আচ্ছা টাকা আচ্ছা ওইটাতে আমাদের টক দই লাগবে। টক দই নেই, টক দই কতটুকু লাগবে? হ্যাঁ, রান্নার জন্য স্পেশাল না ভাই? আমাদের স্পেশাল টক দই নেবে, রান্নার জন্য নিব। দধি ভান্ডারের জিনিস খুবই ভালো কুষ্টিয়ার মধ্যে। দধি ভান্ডার কতটুকু? 1 কেজির বেশি হবে নাকি? এটা একদমই পানি নাই, 200 না, পুরোটাই মোটামুটি সলিড। খালি গরু গরু তো 156 কয়লা কত? কয়লা 50 টাকা, 200 টাকা। চলে আসলাম আলী ভাইয়ের দোকানে। আজ সারাদিন বারবিকিউ নিয়ে টাইম কাটে আমাদের প্রিয় আলী ভাই। সবসময় এখানেই চাটা খাই, ভাই হেভি চা বানাই, আর সারাদিন তো এখানেই আড্ডা চলে। ভাই একটা লাল চা দিও। ওখান থেকে তুই বেরো, আমি এখান থেকে ওখানে ঢুকে যাই, তারপর একসাথে করতে এখন আমাদের মেরিনেট স্পেশালিস্ট মেডিসিন আমার গুরু, এই যে আমার গুরু, আমার গুরু। গুরুকে নিয়ে যাবো যেন শিষ্য ভুল না করে। সার্বিক তত্ত্বাবধানে আমাদের সরকারি কর্মকর্তা কোনো ঘুষ প্রদান চলবে না।
ঘুষ দিলেই একেবারে ফাইন। শুধু শুধু বারবিকিউ বেশি দেওয়া চলবে, বারবিকিউ ঘুষ চলবে না। খুশি করার জন্য ঘুষ না, ঘুষ না। ঘুষ না, খুশি করে আমরা কিছু দিই, খুশি করে এক পিস মাংস বেশি দেবো। খুশি করে আমরা চা খাইতে পারি। আলী ভাই চিনি বেশি দেয় খুশি করে ওটা, তাই না ভাই? চিনি বেশি দাও নাকি ভাই? খুশির চোটে আমাকে লিকার বেশি দেয় বাবা, আমি তো চিনি খাই না। নেট নেওয়ার জন্য আসলাম। আমাদের বারবিকিউর স্ট্যান্ডটা বেশ মোটাটা নাই ভাই, পুরাতন হয়ে গেছে, মোটাটা ছিল না। অনেক 6 বছরের পুরানো বারবিকিউ স্ট্যান্ড। নেট দিলে বেশ পরিষ্কারের জন্য নিচ্ছি। মোটা বল এইটাই তো হবে রে। জং করে গেছে। সাইডে যাও, এটা কত করে এটা? 50 করে রেখেন, 2 ফিট দিবেন। এই যে সেই আলোচিত আমাদের সেই জায়গা, ওখানে পুলিশ এখন সবসময় গার্ডে থাকে। কুষ্টিয়ার সেই আলোচিত ঘটনা যেটাই কয়েকদিন আগে আমাদের এখানে হয়েছে। আর এই যে আমাদের কুষ্টিয়া পৌরসভা সামনেই। ওই জানলাটা খুলে দে। এই যে আমাদের মেরিনেশন প্রসেস চলতেছে। রসুন বাটা দেওয়া হলো, পেঁয়াজ দেওয়া আছে, এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে। 6 কেজি মাংসের জন্য পেঁয়াজটা আসলে ম্যান্ডেটরি, পেঁয়াজটা না দিলেও চলে। আমাদের এক্সপার্ট অভি বিশাল প্রিপারেশন চলতেছে। এখানে আছে আদা বাটা, রসুন বাটা একসাথে। আদা রসুন একসাথে, আগে রসুন দিয়েছি, আরও রসুন লাগবে আর কি আমাদের, যেহেতু এটা বেশি, মাংস পরিমাণ বেশি। বেশি। সো আমরা এখানে অ্যাড করব। এই যে এটা হচ্ছে স্পেশাল চর্বি। আমরা এক্সট্রা চর্বি আনছিলাম, আগেই দেখছেন ভিডিওই। এই চর্বিটা আমরা ব্লেন্ড করে মাংসের মধ্যে দিব পরে। ওইটা পরে দিব, এটা এখন দিব না, কারণ হচ্ছে ওই যে আমাদের একটা ফ্রেন্ড আছে হিন্দু, সে তার জন্য মুরগির ব্যবস্থা আছে, তো মুরগির জন্য আগে আমরা মেরিনেশনের ইয়েটা তুলে নিয়ে তারপর ওটা আমরা অ্যাড করবো। হ্যাঁ, সো এটা হচ্ছে টমেটো কেচাপ। হ্যাঁ, টমেটো কেচাপটা যত কম দিবেন মিষ্টির পরিমাণটা তত কম হবে, একটু সুইট অ্যান্ড কম হবে। হ্যাঁ, টমেটো কেচাপটা কিছুটা দিলে সুন্দর। এবার আমরা অস্থির একটা লুক। লাইট দিয়ে দিই। রাঁধুনি চিকেন তন্দুরি মশলা, এটা দিয়ে আমরা বারবিকিউটা করি সাধারণত। টেস্টটা ভালোই আছে। অ্যাকচুয়ালি টেস্ট ভালোর জন্য রাঁধুনির থেকে বেটার হচ্ছে শানেরটা। যদি শানেরটা ইউজ করা যায়, তো শানেরটা সব জায়গায় অ্যাভেলেবেল না, তো এই জন্য আর কি রাঁধুনি হলেও চলে আর কি। সামনে আসতাম, শানটা এখন কি পাইতি না বড় বাজার কি মিউনিসিপ্যালিটির বাজারে। আমরা এটা বলি, এক একজন এক এক নামে ডাকি। মিউনিসিপ্যালিটি বাজার, মিউনিসিপাল বাজার, মিউনিসিপাল বাজার, মিউনিসিপালিটি বাজার। মিউনিসিপ্যালিটি এটা আসলে এক এক মানুষ এক এক নামে ডাকে। হরেক নাম হয়ে গেছে এক বাজারের 4-5টা নাম। আলটিমেটলি ডেস্টিনেশন একটাই। 3টা মনে হয় না দরকার আছে। 2.5টা দিয়ে দে, মুরগির জন্য লাগবে তো। একটা ভাবে মশলা নিয়ে মুরগিটা মাখায় তুলে দিয়ে তারপর ওর মধ্যে করে দিই। হ্যাঁ, খালি খালি আলাদা করার কোনো মানে নেই। অবশ্যই তুই বলতে পারিস না যে মুরগির মধ্যে বিফ চর্বি আমি মিশাই দেব। আমাদের অলস বন্ধুরা আসবে আরও পরে। হ্যাঁ, আমরা কিছু কর্মঠ বন্ধু কাজ করতেছি। মেনলি কাজ অভি করতেছে, আমি জাস্ট ভিডিও করতেছি আর দেখতেছি। এই যে পেঁপে কাটা চলে, আমরা পেঁপেটা দিব কারণ আমাদের সময় কম। আজ রাতেই বারবিকিউ হবে,
এখন বাজে 3টা অলমোস্ট। তো পেঁপে দিলে তাড়াতাড়ি মাংসটা একটু নরম হবে, বারবিকিউয়ের সময় বেশ সফট পাওয়া যাবে মাংসটা। পেঁপে ব্লেন্ড চলতেছে, পেঁপে ব্লেন্ড করে দিব ওই ম্যারিনেশনের মধ্যে। যে পেঁপের পেস্ট দেওয়া হলো আমাদের ম্যারিনেশনের মধ্যে, মাংসটা নরম করবে অনেক। এই যে কাঁচামরিচের ব্লেন্ড দেওয়া হচ্ছে স্পাইস বাড়ানোর জন্য, ঝাল ঝাল লাগবে। দিয়ে জাল হবে না বাবা, ভালো জাল হবে, হ্যাঁ ভালো জাল হবে। হোয়াটএভার, সমস্যা নেই, যত ঝাল তত মজা। কত প্রেশার কম, মানুষের প্রেশার কম দিব। একটু সয়া সস দিব এখন। কালারটা সেই হবে, অস্থির একটা কালার আসবে। এটা কি? মাস্টার্ড অয়েল, খাঁটি বাংলায় সরিষার তেল। সরিষার তেল দেওয়া হলো, লবণ দেওয়া হয়, মেইন জিনিস বাকি লবণ দিতে হবে। লেবু দিচ্ছি একটা আস্ত। কালার যা আসছে, দারুণ একটা কালার আসছে, সবুজ কমলা, দেখতেই তো ভালো লাগছে। পুরোটা মাখানোর পরে অস্থির একটা কালার আসবে। উল্টাই গেছে না? রস কি বাইরে দিব? যেখান দিয়ে পরে পুরো রস পড়লেই আমার হইল। আরে উল্টা হয়েছে তো, ওইটা ওই দিক যাবে। আরে সাইড সুইট দিয়ে পুরা বসতে হবে। ডান। লবণ যাচ্ছে পরিমাণ মতো লবণ। হ্যাঁ, আমরা বাঙালিরা সবসময় একটা জিনিসই বলি, পরিমাণ মতো লবণ। পরিমাণটা কত এটা কোনোদিনও বলি না। হ্যাঁ, পরিমাণ জানা নেই, চোখ আন্দাজে। হয়েছে মনে হয়, না আরেকটু দিবি? ওকে। মামা কালার যা আসছে, অস্থির একটা কালার। এটা মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, এমন একটা কালার। এই যে চর্বি অ্যাড করা হলো, গরিবের বাটার, সাথে এখন আর একটু সরিষার তেল দিলাম ভালো করে মিক্সিংয়ের জন্য। জমে যাবে না আবার। এই চর্বিগুলা থাকলে কি হয়, উপরের লেয়ারটা খুব একটা স্মুথি ভাব থাকে, ড্রাই হয়ে যায় না সহজে গরুটা। ফাইনালি গরু চলে আসছে ম্যারিনেশনের জন্য। গরু বাইরে হাঁটাহাঁটি করতেছিল, আমরা নিয়ে এসে ম্যারিনেশনে গরুকে বসাই দিলাম। এখন গরু রেস্ট নিবে, রাতে এটারে ফ্রাই করবো সুন্দর মতো। চারকোল ফ্রাই। এখানে টোটাল 6 কেজি গরু আছে।
মোটামুটি একটা একটা করে বেছে মশলা মাখানো হচ্ছে সুন্দর মতো। বাদ যাবে না একটি শিশু। সব শিশুকে সঙ্গে নিয়ে আমরা তুই কি আমাদের আগের থেকে খাওয়াই দিয়ে পেট টেট ভরে ফেলতেছিস? আমরা তো এখন বেশি কিছু খাবো না। এই এটার পাওয়ার দেবো কোনতে ইরা অবি ভরপুর আয়োজন অবির বাসার ছাদে। অবির ক্যামেরার ফ্লাড লাইট পুরা ছাদ ফকফকা। আমরা এই যে কোক টোক কিনে আনলাম আর ফুড ভ্যালি থেকে নর্মাল বাটার নান নিয়ে আসলাম আর সাথে আছে কোক স্প্রাইট আর বাকি যেই গরুগুলা নিচে ম্যারিনেট করে আসতেছে। এই আন্টির স্পেশাল তালের বড়া। এখন বারবিকিউ করতে আসলাম না বড়া খাইতে আসলাম, কারাকারি চলতেছে। আমার সব খাইতে পারবি? তুই গরু খাবি না? সব খাবো, এই যে সব খেতে পারবো। দেখা যাক মিতুল পারে কিনা। পার্টি মোড অলরেডি অন। মাংস খেতে পারবে না। আমি সেই সম্মান আগুন ধরানোর প্রসেস চলতেছে। আমাদের রুনও আগুন ধরাচ্ছে বাতাস দিয়ে। অলরেডি কয়লা ধরে গেছে, বাকি কয়লাগুলো দিচ্ছি। কিছু করিনি তো, দুষ্টু ছেলে শীতকালে হাফ প্যান্ট পরে চলে আসছে। কয়লা ধরানো এক্সপার্ট, কয়লা ধরানো এক্সপার্ট বারবিকিউ। বাইরের লোক দা কয়লা ধরানো এক্সপার্ট দা বাইরের লোক। ও ম্যান মামা পুরাই আগুন। আপনারা আগে যদি আগুন না দেখে থাকেন পুরাই আগুন দেখুন, পুরাই আগুন, কয়লা পুড়ে ছাই আবার আগুন, কাঠ পুরে কয়লা। তারপরে শীতকালে যে কি মজা, অস্থির অস্থির। মামা এর উপরে একটা কয়লা এমনি ছিঁড়ে সিঙ্গারটা দিয়ে দিলাম। গন্ধ প্রসেসিং কয়লা হেভি গন্ধ। এই যে ভাই ভাই তাওয়া গরম করতে, ভাই ওয়ান মোর ভাই তাওয়া গরম। এই যে আমাদের ফার্স্ট তাওয়া গরম উদ্বোধন হয়ে গেল। ফার্স্ট পিস কুষ্টিয়া শহরে গরুর বারবিকিউ খুব কমই হয় বলতে গেলে। আমরাই ঘন ঘন গরুর বারবিকিউটা করি।
আগে মুরগি করতাম, গরু গরু হুনুর বারবিকিউ করতে চাইলে এই যে আস্ত হুনু বসে আছে। আমরা সাধারণত গরুর বারবিকিউটা করি, টেস্টটা দারুণ হয়। গরুর সাথে আর এই বারবিকিউর সাথে কিছুই লাগে না খাওয়ার জন্য। প্রায় আমরা এক একজন হাফ কেজির বেশি করে গরু খাবো, বারবিকিউ খাবো। অস্থির অস্থির। মিতুলেরটা আল ভাই খাবে, মিতুল তো বেশি খাইতে পারে না, ওর একটু সমস্যা আছে। ও আবার 10টার সময় চলে যাবে। এই যে হাম্বা গরু হাম্বা করে ঈদের আনন্দ বাড়ে। হাম্বা কালকে আমরা কোথা থেকে উঠবো আর কটার সময় রওনা দিব? ওটা নিয়ে আলাপ করা দরকার আছে। ওইটা হচ্ছে ড্রাইভারকে জানাইতে হবে। ও ম্যান, মামা বারবিকিউ, মামা বারবিকিউ, মামা আসলে সব ঘুমাচ্ছি খেতে বারবিকিউ। অবস্থা কন্ডিশন সেম, আজকে হিট প্রচুর। না 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 বাতাস না। আরে বাতাস দিতে পারলি না? থ্যাংক ইউ মামা, এটা ভালো বুদ্ধি দিছি। মামার ভাই আমার ওই যে মাইডেতে ওরা ফেতার ওরা দুটো ভিডিও দিচ্ছি দেখিস, মারতে মারতে এরা মারতে মারতে হাতের মধ্যে কেমনে এটা ঘোরাই নিয়ে আবার মারতেছে, হেভি লাগছে ওটা। এই যে আরেকজন লাইভ আছে, প্রথম চালান অলমোস্ট রেডি। আমরা এখানে যারা সবাই আছে সবাই বাইরের লোক, লাইভে আছে বর্তমানে, সবাই লাইভ করতেছে সুন্দর মতো। তুমি যেভাবে ধরে সব পড়ে যাবে, নিচে হাত নিচে হাত নিচে হাত, মালায় হাত দিয়ে পড়ে যাবে। এই যে ফকিরের দল চলে আসছে অলরেডি প্লেট নিয়ে, সবাই দেখে দে ভাই, সব কটা ফকির এখানে, সব কটা। এদিকে এদিকে দাও। ভালো পিসটা চলে গেল, আমি এখনো নিতে পারলাম না, ব্যর্থ। এই যে এটা আমার, আর একটু হিট বেশি দাও, আস্তে আস্তে হচ্ছিল ভালো লাগছিল। এই যে প্রথম চালান বন্ধুদের চলে ইয়ে আসছে। দাও, জ্যাকেট দাও, ব্লেজার দাও, আর আমার এখানে আছো তুমি অফ করতো। কারেন্ট। এই যে প্রথম চালান অলরেডি রেডি, আমাদের অভি বারবিকিউটা করলো, দেখা যাক টেস্ট করি কেমন লাগে। একদম অনেক নরম, রুটি কই রুটি দাও তো, অস্থির টেস্ট, অস্থির, দারুণ টেস্ট। রুটি আরো দাও। 10-এ 12 দেওয়া যায়, দারুণ টেস্ট, দারুণ, অনেক সফট, কারণ আমরা পেঁপে ব্লেন্ড করে দিয়েছিলাম তো প্রচুর সফট, আর স্পাইসটাও বেশ দারুণ, একটু ঝাল ঝাল আছে কারণ কাঁচামরিচ বাটা দিয়েছিলাম। কাঁচা লবণ নিয়ে আমি এখানে মাখাই দিই। ওভারঅল দারুণ টেস্ট, দারুণ, ইউ মাস্ট ট্রাই। অলরেডি এক চালান খাওয়া দাওয়া চলে। কেমন রিভিউ, কেমন মামা? অস্থির, অস্থির। কোনো বসা বসির কাহিনী নাই, দাঁড়াই সবাই কপাই। এই যে খাওয়া হজম করার জন্য সবার নাচ চলতেছে, আর এক রাউন্ড সেকেন্ড রাউন্ডের জন্য সবাই
তালে তালে নাচতেছে অস্থির সব বালছা চলে গালি আমরা তো আছি চলে এখানে রানা থাকলে পুরো দুনিয়া কাঁপাই দিবে খালি হয়েছে ব্রেক মোটামুটি খালি হয়েছে সেকেন্ড রাউন্ড হবে আশা করা যায় মিষ্টি পান দিয়ে বারবিকিউ নাইটের শেষ পারফেক্ট এন্ডিং অবশেষে পাবনার উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিচ্ছি পাগলদের দেশে হ্যাঁ আমার ব্লগ হ্যাঁ আবার ব্লগ শুরু ব্লগ আওয়াল ভাই ড্যাগার সাউন্ড আমাদের ড্রাইভার সাহেব অদ্ভুত একজন গেটআপে আছে তো ভয় লাগতেছে পাবনার উদ্দেশ্যে যাচ্ছি আমাদের বন্ধু আলীর মেয়েকে দেখতে ভালোই মজা হবে আশা করি দাদা গেল না আমাদের সাথে কিন্তু দাদাকে বলো মারা খা গিফট কিনে পদার্পণ করলো আমাদের দুই বন্ধু কি কিনলি মামা পেন্ডেন্ট নিয়েছি একটা না কিনেছি মিষ্টি আর হিমুর বউ আই মিন মিষ্টি 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 কেনা হয়েছে আমাদের জার্নি অস্থির আওয়াল ভাই আর যে ঝাক্কাস ঝাক্কাস গান চলতেছে সবাই খুব বিন্দাস এই যে আমাদের ডাক্তার সাহেব উনি বেশ কিছু জিনিসের সমস্যা আছে উনি এটা নিয়ে খুব ভয় আছেন কে না কে এর ভিতরে বিড়ি খাই ফেলে হ্যাঁ আমরা বিড়ি খাই ফেলার ভয় আছে মুডির মধ্যে আমরা আশাবাদী কেউ না কেউ সেই সব জানি শেষ রাখ বন্ধু এতে খাই ফেলবে আর হনু তো সামনে খালি ইনহেলার পাপ নিচ্ছে একটু পর পরে অথেন্টিক পাপ আর একজন বাইরের সিনারি ভিডিও করে বাইরে সিনা এইখান থেকে সেদিন ভাত খাইলাম এই বামে হ্যাঁ আমি ডাইরেক্ট খাইছি বাংলা খাইছি এখন আমরা কুষ্টিয়ার মধ্যেই আছি কুষ্টিয়ার মধ্যে আর লালন হোটেল যেগুলো আছে না বেশিরভাগ তো পার হবো At last we finally reach at লালন শাহ সেতু অবশেষে আমরা লালন শাহ সেতুর কাছাকাছি চলে আসছি সামনেই সেতুর টোল দেখো সারাক্ষণ কেন তুমি নিচে মায়ায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও
তেল নেওয়ার বিরতি চলতেছে। এখন চা খাবো, প্রচুর ঠান্ডা। আপনারা টপ 10 থেকে যে কমপ্লিট শুট করেন আমি কিছু বলি বাইরে 500 রিচ ম্যানের 5000 বর্ষাকালে উঠে পরে বেরোবে, কোনো সমস্যা আছে? রিচ ম্যানের রিচ উঠে গেছে, ম্যানটুক বাকি আছে। চলে আসছি আলীর বাসায়, আলীর শ্বশুর বাসায়। সুন্দর বাসায়, গ্রামের পরিবেশ। সুন্দর গ্রামের পরিবেশ। হ্যাঁ, না তাহলে এমনি গোপ্রো, হ্যাঁ ভিডিও করা যায় সুন্দর। চলে আসছি আলীর শ্বশুর বাড়ি, সুন্দর গ্রামের পরিবেশ। কেউ কিন্তু জুতা খোলে নাই, সবাই অভদ্র। আমিও খুলি নাই। ঠান্ডার মধ্যে জুতা খোলার দরকার নাই। ভাইয়া বলতেছি যে আজকে রাতের কি কোনো টিকিট একটা দিতে হবে না? একটা আমার তুলে দিতে হবে। আসছে আর সবার খাওয়া দাওয়া শুরু, ইনস্ট্যান্ট, কোনো থামাথামি নেই। হ্যাঁ, কোনো রিকনফার্মে যদি একটাও বের হয় আমাকে একটা ফোন দিবেন। মিল্টন তো মানে তরকারি বাদেই এসি হলে ভালো হয়, 11টা 55 হলে আরো ভালো হয়, না হলেও কোনো সমস্যা নেই। আমাদের কখন? কালকে? হ্যাঁ, ছবি তুলছে সবাই। স্পেশাল মাছ, উইদি মাছ খেতে সুদূর কুষ্টিয়া থেকে পাবনা। বিশাল মিষ্টি। মামা এই মিষ্টির নাম কি জানি, ভুলে গেছি। এমনি একটা নাম আছে না? চিতই পিঠা, দুধ চিতই। দুধ চিতই। তিন কিলোমিটার উল্টায় এসে শাহী চা খাইতে আসলাম। সুন্দর চা, পাবনার মনে হয় বিখ্যাত দুধ চা, অনেক ভিড়। কি বাজার? এক দন্ত বাজার, একটা দাঁত বাজার, একটা দাঁত বাজারে আছি আমরা। পাবনার বাজার বেশ, পাবনা শহর থেকে ভালোই দূরে, 6 কিলো দূরে। এখন আমরা একটু মাছের বাজার যাচ্ছি, দেখি কেমন। এখানে নাকি সুন্দর বিলের মাছ পাওয়া যায়। বিলের মাছ না মামা? হ্যাঁ, রুমি 10 কেজি মাছ কিনবে আশা করা যাচ্ছে। মাছ কিন্তু গাড়িতে রাখা যাবে না মামা। খুব সুন্দর ভাবছিলাম দুধ চা, কিন্তু একদন্ত ম্যাক কফি দুধ চা মনে হচ্ছে মহিষের। এটা মহিষের দুধ চার ঘনত্ব তো যাই আছে। হোয়াইট কাপে মুরগির দুধ হইতে পারে। হোয়াইট কাপে আর ব্ল্যাক কাফে হোয়াইট দুধ। হোয়াইট কাপে ব্ল্যাক কফি সাথে চিনি যুক্ত। হোয়াইট কাফে ব্ল্যাক কফি, হ্যাঁ, সাথে চিনি যুক্ত। ব্ল্যাক কাফে এই যে পাবনায় এসে অবশেষে একটা পাগল পাওয়া গেল। এতক্ষণে কিন্তু একটা পাগলের দেখা হয় নাই, এই একটা পাইলাম। ধার বেকা পাগল, অন্ধকারে সানগ্লাস পরে দাঁড়াই আছে। নিয়ে যাবি? কি নিলি? একে বলে নিমকি। আচ্ছা, আপনি ইয়ে করেন, এটার মধ্যে দিয়ে, এটার ভিতর দিয়ে বাইরে যান। বাসায় নিয়ে যাবো। কে মজা আছে।
ওপেন ফুড পাওয়া যায়। এটা ছোটবেলায় খাইতাম অনেক কটকটি। না নেন না, টেস্ট করে দেখ কেমন। টেস্ট করার লেগে না আপনার গাড়িতে ওই যে ওইদিকে বাদাম কিনে খাওন বাসার জন্য, অনেক বাদাম নিতে। খাওন কি নিলা? বাদাম বাদাম এটা ভাজা তো না চাচা? ভাজা সব তো। ভালোই আছে, দেখেন খাওয়া দেখেন। নিয়ে যা 250 নিয়ে যা 5 টাকার চিপস। ফিশ ফ্লেভার ভালো কিন্তু এটা নরম হ্যাঁ দেখুন। ওই ইয়াত বলে মজা আছে, ঝাল ঝাল। গাড়িতে বলে সমস্যা